আসসালামু আলাইকুম। আজকে ঘুরতে যাচ্ছি রংপুরের একটি গ্রামে। গ্রামটির নাম ভক্তিপুর। সাথে আছে আদনান ও তার বাবা এবং আদনানের দুলাভাই। চারিদিকে আলুর ফসল, যেটা দেখে চোখ জুড়িয়ে যায়। মাঝ পথে এক মুরব্বি উঠে পড়ল আমাদের সাথে গাড়িতে। যাত্রাপথে যদি রাস্তার পাশে থাকে সারি সারি নানান ফুলের বাগান, তাহলে কার না মন জুড়ায়। আদনান তার বোন বাড়ি যাচ্ছে এই ভেবে খুশিতে সে আত্মহারা। সময়টা ছিল বিকাল, কুয়াশার চাদরে ঢাকা ছিল সারাটা পথ। এভাবেই চলে আসলাম নাতির বাড়ি। পৌঁছানো মাত্রই সবাই ছিল অনেক খুশি। যার জন্য কঠিন শীতের যাত্রা, সেই গুড়িয়া রানী এখন আমার কোলে। আমরা দুজনেই অনেক খুশি। সন্ধ্যার পরে নেমে এলো কনকনে শীত। উঠোনে জ্বালানো হলো আগুন। সবাই একসাথে আগুন পোহালাম একটু গরম হওয়ার জন্য। খাওয়া দাওয়া শেষে রাত ৮টার পরে বাসার উদ্দেশ্যে উঠলাম একটি খোলামেলা ভ্যানে। এত শীত সহ্য না করতে পেরে আদনান ঢুকলো চাদরের ভিতরে। গভীর অন্ধকার আর ঘন কুয়াশায় নির্জন রাস্তায় অনেক শীত আর কিছুটা ভয়ের অভিজ্ঞতা নিয়ে চলে আসলাম বৈরাগীগঞ্জ অটো স্ট্যান্ডে। উঠে পড়লাম একটি ফাঁকা ইজি বাইকে। কিছুক্ষণ পরে শুরু করলো গাড়ি চলা। যাই হোক, আজকের জার্নিটা ছিল এক অদ্ভুত অভিজ্ঞতার মধ্য দিয়ে। এই শীতে আমাদের মতো ঘোরাঘুরির অভিজ্ঞতা কার কার আছে কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে।